মুনকার নাকির যখন বলবে মান রব্বুকা, তোমার রব কে, তখন গাউসে পাকের মুরিদরা উত্তর দিবে, আরে তোর রব, রাত তোর রব, আমার রব হলো আব্দুল কাদের জিলানী, নাউযুবিল্লাহি মিন যালিক। যখন মুনকার নাকির প্রশ্ন করবে মান দীনুকা, তোমার দিন কি, তখন বলবে তোর দিন, আমার দিন হলো আব্দুল কাদের। ওমান নবিউকা, তোমার নবী কে, আরে রাখ তোর নবী, আমার নবী হলো আব্দুল কাদের। পীরের দিকে কিভাবে নিসবত করছে দেখেন। আমাদের রব কে? আল্লাহ। এই বিশ্বাস আছে তো মুসলমান? এই বিশ্বাস নিয়ে আমাদের মৃত্যু বরণ করতে হবে। যদি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতে পারি, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহটা যদি ঠিক থাকে মুসলমান, আমাদের জান্নাত ঠেকায় কে? সুবহানাল্লাহ বলি। ফেরেশতা মুনকার নাকির বলছে এই রামজালাই তো কোনোদিন পড়েনি। যখনই বলছে যে মান রব্বুকা, তোমার রবকে, আব্দুল কাদের, মান দীনুকা, তোমার দিনকে, আব্দুল কাদের, মান নবিউকা, তোমার নবীকে, আব্দুল কাদের, এই রামজালাই তো কোনোদিন পড়েনি। আল্লাহর কাছে চলে গেছে। আল্লাহর কাছে গিয়ে বলছে আল্লাহ এ কার কাছে পাঠাইলে আমার? ওর বলছি মান রব্বুকা, কয় আব্দুল কাদের, মান দীনুকা, কয় আব্দুল কাদের, মান নবিউকা, কয় আব্দুল কাদের। তখন আল্লাহ বলছে তুমি জানো, গল্প শোনেন, তুমি জানো ও আমার বন্ধু আব্দুল কাদেরের চরম পরম বন্ধু। বুঝতে পারছেন? মানে গাউসে পাকের মুরিদ, যেই মুরিদ ওই উত্তর দিচ্ছে মুরিদরা, সেই মুরিদ সম্পর্কে বলছে আল্লাহ নাকি বলছে তুমি জানো ও হলো আমার বন্ধু, আমার বন্ধুকে আব্দুল কাদের, আব্দুল কাদের জিলানীর চরম পরম বন্ধু। এত বন্ধুত্ব করেছে আমার বন্ধুর সাথে যে আমি আল্লাহকেই ভুলে গিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। বড় মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে, তাদের যত সাহাবী ছিল, তাদের যত অনুসারী ছিল, কেউ কি নবীদের ভালোবেসে আল্লাহকে ভুলে গিয়েছিল? নবীকে ভালোবেসে আল্লাহকে ভুলে গিয়েছিল। কিন্তু আজকে আমরা কি দেখছি? আর তাদের মূল উদ্দেশ্য হচ্ছে সর্বশেষ যে কথা বলছে যে গাউসে পাকের মুরিদরা যদি এই কথা বলতে পারে, তাহলে আমরা যদি খান বাহাদুর আহসানুল্লাহর যদি মুরিদ হই, আর এই দলের উপরেই যদি আমরা থাকি, আর আমাদের যদি বলে যে খান বাহাদুর আহসানুল্লাহ যে ও আমার লোক, তাহলে আমাদের আর কোনো চিন্তা আছে? আমাদের আর কোনো চিন্তা আছে? তার মানে কি পীর মুরিদের ব্যবসা, চলে যাও ওই দলে থাকো। ওদের ধারণা এরকম, যদি পীরের মুরিদ হই তাহলে আমাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। পীরের যদি মুরিদ হয় জান্নাত কি হয়ে গিয়েছে? ওয়াজিব হয়ে গিয়েছে। বলো মুসলমান, কোন পীর, কোন দরবেশ, কোন সুফি, কেউ কি আছে এমন যে আল্লাহর অনুমতি ব্যতীত কেউ সুপারিশ করতে পারবে? কেউ সুপারিশ করতে পারবে? সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা আল বাকারা 255 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে এমন? আল্লাহ বলছেন কে আছে এমন যে আমার অনুমতি ব্যতীত সেদিন কেউ সুপারিশ করবে? সুবহানাল্লাহ বলি। যদি আল্লাহ অনুমতি দেন তাহলে সুপারিশ করতে পারবে, তাই ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সুপারিশ করবেন, কিন্তু যখন সুপারিশের অনুমতি দিবেন তখন